শরীয়তপুর নামে এক জেলা ছিল। সেখানে ছিল ছোট্ট এক গ্রাম। গ্রামে ছিল মিঠা নদীর পানি, বাচ্চারা নদীতে গোসল করত সেই গ্রামে। গিন্নি শোনো, কালকে আমি জঙ্গলে যাব কাঠ কাটতে। ঘরে তো দানা পাটিও জুটতেছে না কতদিন ধরে। শোনো মিনা, তোমার বাবা এখন থেকে জঙ্গলে যাবে কাঠ কুড়াতে। কিন্তু মা, আমি খেলাধুলা কখন করব, কখন নদীতে গোসল করব? আমার ভালো লাগবে না যে। তোমার বাবা তো জঙ্গলে যাবে প্রতিদিন, তাই বলি খেলাধুলা নদীতে গোসল কমিয়ে দাও, বাসায় থাকো, ঘরের কাজগুলো ঠিক মতো করো, বুঝছো আমি কি বলছি তোমাকে? দেখো দেখি কাণ্ড, কথা শুনে মেয়ের মুখখানি কি ভারী হয়ে গেল। এরকম করলে হয়? ঘরের কাজ না দেখলে কিভাবে আমাদের সংসারটা চলবে, বুঝো? এখন থেকে ঘরের কাজে মন দাও, মন খারাপ করার কিচ্ছু নাই, বুঝছো? কাল থেকে তো জঙ্গলে যাওয়া শুরু করবে তোমার বাবা। জঙ্গলে আবার বাঘেদের ভয়, অনেক বিপদ। ঘরে কাঠ না আনলে আগুন ধরাতে পারবো না, রান্নাও হবে না। তাই বলি কি, সোনা মেয়ে লক্ষ্মী মেয়ের মতো আমার কথা শোনো, মায়ের কথা শোনো, বুঝছো? তাহলে তোমাকে আমি নতুন নতুন খেলনা কিনে দিব, বুঝছো? খেলতে। তখন মিনার মা ঘুমিয়ে পড়ে এবং ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে, কারণ সে বেশি বেশি টেনশন করেছিল তার বাবার জন্য। তোর স্বামীর ঘোর বিপদ আসছে, তোর স্বামীর বিপদ হবে, তোর স্বামীর বিপদ হবে, সে মারা যাবে, মারা যাবে। আজ ভোর হয়ে গেল, এখনো দানা পানিও পাইলাম না। ছানাগুলো আমার না খেয়ে রয়েছে। গিন্নির সাথে ঝগড়া করে যে আলাদা হলাম, এখন যে কি করব? বাচ্চাগুলো মুখের মেয়ে তাকা যায় না। এই যে শোনো বাচ্চারা, আজ থেকে আমাদের নিজেদের খাবার নিজেদেরই জোগাতে হবে, বুঝছো? বাড়ির মালিকের আশায় বসে থাকলে হবে না। আমরা আমাদের খাবার নিজেরাই সংগ্রহ করব। তাহলে চলো আমরা যাই তোমার মায়ের কাছে। আজ রাতে হলো, বাচ্চাদের বাবা বাড়ি ছেড়ে চলে গেছে বাড়ি ছেলেদের নিয়ে। বাবা যাবো, বাবা যাবো। তখন মিঠা নদীর পাশ দিয়ে হাবু নামে এক লোক হেঁটে যাচ্ছিল, কারণ হাবুদের গ্রামে এক ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে তাকে খোঁজার জন্য। যাবো না, আমার সাথে সবাই দুশ্মন করেছে, যাবো না, যাবো না। এই যে আয়া শোনো, চলো বাসায় ফিরে চলো, এখন থেকে সব বাচ্চারা তোমাকে ভালোবাসবে। আয়া শোনা, চলো বাসায় চলো, আর রাগ করো না। মিনার মায় যেই বাড়িতে থাকতো সেই বাড়িটা ছিল এক জমিদার মশাইয়ের। জমিদার মশাই প্রতিদিনের মতন আজও এসেছে তার বাসায়। মিনার মা, আমার সরাসরি এক কথা, তুমি যদি এই বাসায় থাকো তাহলে আমারে 5 পয়সা করে টাকা দিতে হইব। আর এই 5 পয়সা যদি টাকা না দিতে পারো তাহলে তুমি আমার বাড়ি ছেড়ে চইলা যাও, এতে আমার কোনো আপত্তি নাই। তোমার স্বামী যদি রোজ কাঠ বিক্রি করে 5 পয়সা না জোগাড় করতে পারে তাতে তো আমার কিছু করার নাই। আমি বাবা অন্য মানুষকে এই ঘরে থাকার জন্য দিব। তুমি বাবা চলে যাও, আমার কোনো আপত্তি নাই।
আমার বাবা দরকার টাকা করি, পয়সা হলেও সমস্যা নেই তাতে। তখন মিনার বাবা জঙ্গলে গিয়েছিল কাঠ কাটতে। ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গিয়েছিল। তখন মিনার বাবা রাত হয়ে যাওয়ায় সে দেখতে পায় এক তান্ত্রিকের ঘটনা। তাই তান্ত্রিক তার সাথে কি ঘটনা ঘটালো দেখতে পাবে এখনই। অবসর রাতে আজ প্রথম বলি দিলাম, এর মাথা দিয়ে আজ আমাদের পূজা হবে। এর বলি যদি খুশি হয় শয়তান, তাহলে আমি আরো 1000 বছর বেঁচে থাকবো। ইয়া হা হা। প্রতি বছর এই অমাবস্যা রাতে একটা করে মানুষের মাথা বলি দিতে পারলে আমি হব জঙ্গলের বড় তান্ত্রিক। তখন পৃথিবীটা কালো মেঘে ছেয়ে যায়, কারণ মিনার বাবা নেই। আহ আহ আজ অনেকদিন পর জমিদার মশাইয়ের বাসায় যাব। বোনকে বিয়ে দিয়েছি 2 বছর হলো, আজ যাওয়া হয় নাই গো, যাওয়া হয় নাই। এখন মনে হয় গেলে জমিদার মশাই আমার জন্য ভালোই আপ্যায়ন করবে। যাই, আজ যাবো তো যাবো, 10 দিনের আগে বাসায় ফিরবো না। যতদিন পারি জমিদার মশাই বাসায় থাকবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর গাছ, এত সুন্দর গাছে এত সুন্দর আম ধরেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ বাহ, খুব চমৎকার খুব চমৎকার। এই গাছ দেখি কথা বলে। আমার এখন দেরি হয়ে যাবে, যাই যাই। এ আল্লাহ, অনেকটা দেরি করে ফেললাম। এখন যাই, ছিটে যেয়ে বসি, গাড়ি এসে পড়েছে, তাড়াতাড়ি আবার যেতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। একটি কার্টুন ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে এবং অনেক পরিশ্রম হয়। তোমরা যদি পাশে না থাকো, কমেন্ট না করো, তাহলে কিন্তু আর পরিশ্রম করব না, ভিডিও আপলোডও দেব না।